হ্যালো ফ্রেন্ডস, মানি প্ল্যান্টকে কীভাবে ঘন করবেন এবং ইনডোর মানি প্ল্যান্টকে কীভাবে সজীব ও সতেজ রাখবেন তাই নিয়ে আমার আজকের ভিডিওটি। তো মানি প্ল্যান্টকে ঘন করতে ফার্টিলাইজারের সাথে সাথে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে। মানি প্ল্যান্টকে সরাসরি সূর্যালোয় কখনোই রাখা যাবে না। এটিকে বারান্দায়, জানলায় বা ইনডোরে যেখানে উজ্জ্বল আলো পড়ে সেখানে রাখতে হবে। বর্ষার জলে মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হয়, সেজন্য বর্ষার জল মানি প্ল্যান্টে লাগাতে পারলে খুবই ভালো হয়। শীতকালে মানি প্ল্যান্টের গ্রোথ কম হয়। মানি প্ল্যান্টকে ঘন করার ক্ষেত্রে ফার্স্ট ট্রিক্সটি হলো মানি প্ল্যান্টে যত লম্বা লম্বা ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো কেটে বাদ দিতে হবে, যার ফলে মানি প্ল্যান্টের বেস থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোতে থাকবে। নতুন নতুন ব্রাঞ্চ নিতে হলে পুরনো ব্রাঞ্চগুলিকে কেটে বাদ দিতে হবে, তবেই নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরিয়ে আসবে, মানি প্ল্যান্ট বুশি হবে। আর ব্রাঞ্চ লম্বা চাইলে কেটে বাদ না দিয়ে লম্বা হতে দিতে হবে। এমন মানি প্ল্যান্টের ব্রাঞ্চগুলো এভাবে দেখুন, মানি প্ল্যান্টের ব্রাঞ্চগুলোকে কেটে ফেলে না দিয়ে জলে ডুবিয়ে রাখলে অনেক নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে। মানি প্ল্যান্টের নোটগুলোকে এভাবে একসাথে করে কেটে একসাথে করে জলে ডুবিয়ে রাখলে প্রায় কয়েকদিন পরেই রুট তৈরি হয়ে যাবে। জলের মধ্যে কিছু ছোট ছোট পেবেলস ফেললে মানি প্ল্যান্টের রুটিংটা আরও তাড়াতাড়ি হবে। তবে সপ্তাহে সপ্তাহে জল পাল্টে দিতে হবে, না হলে রুটিংয়ে প্রবলেম হবে। দেখুন, এখানে ছোট ছোট কিছু পেবেলস রাখা রয়েছে। পেবেলসের মধ্যে মানি প্ল্যান্টের রুটিংটা খুব ভালো হয়। আর দ্বিতীয় ট্রিক্সটি হলো, মানি প্ল্যান্টে বেশি জল দেওয়া যাবে না, মাটিটা উপর থেকে শুকোলে তবেই জল দেওয়া যাবে। তৃতীয়ত, মানি প্ল্যান্টের মাটি কম্পোস্ট এবং মাটি মিশিয়ে তৈরি করতে হবে, তবে ইনডোরের ক্ষেত্রে কম্পোস্টের সাথে কোকোপিট মিশিয়ে তৈরি করতে পারলে ভালো হয়। এবার আসি ফার্টিলাইজার পর্বে। মাসে 2বার সুইট ফার্টিলাইজার 1 লিটার জলে 1 ml বা 2 ml মতো নিয়ে মিশিয়ে গাছের গোড়াতে দিতে হবে, এবং এর ফলে মানি প্ল্যান্ট ঘন হওয়ার সাথে সাথে সবুজ হয়ে উঠবে। আর সব থেকে কার্যকরী অথচ খুবই সহজলভ্য ফার্টিলাইজারটি হলো টি লিফ বা চা পাতা শুকনো। এটা আপনি ব্যবহার করা চা পাতা নিলেই ভালো হয়। এটা ব্যবহার করা চা পাতা শুকিয়ে নেওয়া হয়েছে। এই ব্যবহার করা চা পাতাতে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কিছু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছকে ঘন এবং সবুজ করতে সাহায্য করে। এছাড়াও চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, কফি পাউডার জলে গুলে দিতে পারেন গাছের গোড়ায়। কিন্তু যে কোনো ফার্টিলাইজার ব্যবহারের 1 সপ্তাহ পরে তবেই অন্য কোনো ফার্টিলাইজার আবার ইউজ করতে পারবেন। সঠিকভাবে ফার্টিলাইজার ব্যবহার করলে তবেই সঠিক ফলাফল পাওয়া যায়। তবে ইনডোর মানি প্ল্যান্টের ক্ষেত্রে যদি হেলদি গ্রোথ বজায় রেখে উজ্জ্বল সবুজ এবং তরতাজা করতে হলে সবার প্রথমে প্রয়োজন মানি প্ল্যান্টের বেস্ট কোয়ালিটি সম্পন্ন পটিং মিক্স। তো আমার এখানে কিছু দেখতে পাচ্ছেন যে আমি এখানে মানি প্ল্যান্টের জন্য যে পটিং মিক্স ইউজ করেছি, বিশেষ করে ইনডোর মানি প্ল্যান্টের ক্ষেত্রে, তার মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট, পারলাইট এবং কোকোপিট। তো এই তিনটেকে একসাথে ভালো করে মিশিয়ে তবে মানি প্ল্যান্টের পটিং মিক্স ব্যবহার করতে হবে। মানি প্ল্যান্টের ক্ষেত্রে কম্পোস্ট খুবই প্রয়োজনীয়, কারণ এতে নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট থাকার সাথে সাথে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল ধারণ ক্ষমতা। নেক্সট হলো কোকোপিট, যেটি প্রাকৃতিক উপায়ে তৈরি, যার জল ধরে রাখার ক্ষমতা খুবই বেশি। এর সাথে ভালো ড্রেনেজ ব্যবস্থার জন্য প্রয়োজন পারলাইটের। এই পারলাইট রুটসকে হেলদি করে, যার ফলে রুটসের গ্রোথ ভালো হয়। আর এর সাথে একটি ছোট ট্রিক্স হলো, মাসে 1বার 1 লিটার জলে 1/2 চামচ ইউরিয়া ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারলে গাছ হেলদি হওয়ার পাশাপাশি ঘন সবুজ হয়ে উঠবে। তো এইভাবে পটিং মিক্সের সাহায্যে আমি আমার
ইনডোর প্ল্যান্টগুলিকে পটিং করেছিলাম। এই ওয়েল পটিং মিক্স ব্যবহার করার ফলে আমার ইনডোর মানি প্ল্যান্টগুলো দেখুন কতটা সজীব আর সতেজ হয়ে উঠেছে, কতটা ঝোপালোও হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।